এরা আমার কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে তাফসির আমরা চলে যাব, দেরি করব না। আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের মর্মার্থ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব কায়েম করার জন্য অসংখ্য অগণিত নবীদেরকে পাঠিয়েছেন, পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, পয়গম্বরদের কাজ ওনারা করে গিয়েছেন। আমাদের নবী হচ্ছেন শেষ পয়গম্বর। এটা প্রত্যেক মুসলমানের জানা উচিত, জানতেই হবে। যদি না জানে আমল করতে পারবে না। অতএব যারা জানবে না তারা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আমার সাথে এই কথাটা একটু বলেন তো, আমাদের নবী আখেরি নবী, আমাদের নবী শেষ নবী। সবাই বলেন আমাদের নবী কি নবী? আখেরি নবী বা শেষ নবী। আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না। আমাদের নবী বলে গিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী হবে না। কেউ দাবি করবে কিন্তু তাকে নবুয়ত দেওয়া হবে না। যদি কেউ দাবি করে তবে সে ভণ্ড। অবশ্যই মুসলমানদের উচিত দুনিয়া থেকে তাকে নিঃশেষ করে দেওয়া। এইভাবে অনেকে নবী দাবি করেছে, কাদিয়ানি দাবি করেছে, অসংখ্য মুসাইলামাতুল কাজ্জাব ইতিহাসের মধ্যে আছে, নবুয়তের দাবি করেছে। মিথ্যা নবুয়ত দাবিদার সবার নিস্তার পায় নাই, কেউ শাস্তি পেয়েছে, সাজা পেয়েছে। তো নবী যেহেতু নাই, নবীর পরে নবীর কাজগুলো কে করবে? এই আমাদের পয়গম্বর আখেরি নবী তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ধন সম্পদ যেগুলা থাকে এগুলা উম্মতের জন্য ওয়াকফ হয়ে যায়। এগুলার মধ্যে বংশীয় ওয়ারাসাত বন্টন হয় না। ধন সম্পত্তি সব কিছু আল্লাহর রাস্তায় চলে যায়। তো এখন আলেমরা যে নবীদের ওয়ারিস, কিদের ওয়ারিস, কিসের ওয়ারিস? তো এই হাদিসের ব্যাখ্যায় আসে ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের কাজের ওয়ারিস। নবীরা যে কাজগুলো করতেন, হকের কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, অন্যায় থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে উপদেশ দান করতেন, এই যে নবীওয়ালা কাজ, এগুলো অটোমেটিক কাদের দায়িত্বে চলে এসেছে? প্রথম ওলামায়ে কেরামের দায়িত্বে চলে এসেছে। এরপরে যে যা জানে সেই ওই বিষয়ের আলেম, ওই দিক থেকে সমস্ত উম্মতের উপরে এই দায়িত্বটা চলে আসে। আলহামদুলিল্লাহ কন্যা, আপনারা সবাই ওই হিসাবে নবীদের ওয়ারিস। এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা কেরামের শান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইতিহাসটাকে টেনে ধরে ওনার মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমের শান বর্ণনা করেছেন। যে আলেমদের শান এমনই যে আলেম যারা এলেম জ্ঞান রাখে, যারা আল্লাহকে চিনে, তাদের যোগ্যতা, তাদের ক্ষমতা এবং তাদের যেই প্রচার প্রসার মানুষের মাঝে, তাদের কৃতিত্ব, তাদের কর্তব্য এবং তাদের যে মান ইজ্জত আছে, সেটা সামান্য একটু ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতে চেয়েছেন যে আলেম ওলামায়ের সাথে যদি আমরা সম্পর্কে জড়িত থাকি, তাদের সাথে যদি আমরা আমাদের সম্পর্ক বজায় রাখতে পারি, আমাদের জীবনটা অনেক সাজানো গোছানো হবে। নবীওয়ালা জিন্দেগি হিসাবে আমরা নিজের জীবনটাকে উপহার হিসাবে পেতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। তো আমি সেই ইতিহাসটা পবিত্র কোরআন থেকে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আমাদের একটি মাকসাদ আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে আমাদের বর্তমান সময় পর্যন্ত ইসলামিক ইতিহাস আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। ও হিসাবে গত সপ্তাহে আমরা হযরত মূসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছি। এই সপ্তাহে হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে শিক্ষাগুলো আমরা অনুধাবন করব। এরপরে আমরা নিজের জীবনের মধ্যে পরিবর্তন ঘটানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতাকে তিনি প্রকাশ করছেন। তিনি যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমতা দান করতে পারেন, ঠিক কিনা? কেউ যার ইচ্ছা মতে কোনো কিছু করে নিতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দেন। কি কন, ঠিক কিনা? আল্লাহ যদি তাকে কবুল করে তবে সে ভালো কিছু করতে পারে। আল্লাহ যদি কাউকে ক্ষমতাবান বানাইতে চায়, বাদশাহ বানাইতে চায়, তাহলে ওখানে কেউ বাধা দেওয়ার থাকে না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকে অবশ্যই বানিয়ে দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন, সারা পৃথিবীটাকে পরিচালিত করবে, সারা পৃথিবীর বাদশা বানাবে। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে নির্বাচন করিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তিনি সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিন জাতি এবং পাখি, এরপরে বিভিন্ন প্রাণীদের ভাষা বুঝার মতো হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর মধ্যে এমন মানুষ কমই আছে যাদেরকে আমি আর আপনি কি জীবনে পাখিদের ভাষা বুঝতে পারবো? কথা বলেন, পারবো? প্রাণীর ভাষা বুঝতে পারবো? জিন জাতির সাথে কথাবার্তা বলার কারণে অনেকে বুঝে, কিন্তু পাখির ভাষা বোঝা আমাদের জন্য কঠিন, পিঁপড়ার ভাষা বোঝা আমাদের জন্য কঠিন। কিন্তু আল্লাহ যাকে শক্তি দেয় বুঝার, কেবল সেই বুঝতে পারে। আল্লাহর ক্ষমতা এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ক্ষমতাটাকে প্রকাশ করতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে শিক্ষাটা দিয়েছেন সেটা উল্লেখ করে আল্লাহ পাক বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছি, তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার পয়গম্বর হিসেবে পাঠিয়েছি। সবার মধ্যে এক একটা করে আমি গুণ দিয়েছি, তবে সুলাইমানের মধ্যে কিছু আকর্ষণীয় আমি গুণ দিয়েছি। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেই গুণ সেটি হচ্ছে সে পিঁপড়ার ভাষা বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সেনা নিয়ে একবার একটি কাফেলা নিয়ে, সৈন্য নিয়ে এক জিহাদের মধ্যে তিনি রওনা হয়ে গিয়েছেন। হঠাৎ করে একটি জনবসতির মাঝে আসার পরে সেখানে কিছু পিঁপড়ার আলোচনা আল্লাহ পাক করছেন। পিঁপড়ার কথা মানুষের জীবনে বুঝে। প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়া, ঠিক কিনা? কিন্তু তাদের ডিসিপ্লিন দেখছেন কখনো? তারা যেভাবে ধারাবাহিকভাবে খানা তুলতে যায়, কিছু খাইতে যায়, আল্লাহ পাক পিঁপড়ার ইঙ্গিত করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখো মানব জাতি, আমি পিঁপড়ার আলোচনা করে একটা সূরার নাম দিয়েছেন আল্লাহ পাক, সূরাতুন নাম, পিঁপড়ার সূরা। সূরাতুন নাম অর্থ কি? আর সবাই শিখতে হবে তো। কোরআন তাফসীর যখন চলছে, বসে বসে ঘুমাইলে লাভ হবে নি, কত কষ্ট করে আসছেন, কিছু শিখলে লাভ হবে না। সূরাতুন নামলি অর্থ কি? পিঁপড়ার সূরা। পিঁপড়া চেনেন তো? হিমড়া আর কি আমাদের দেশে কয়। এই হিমড়ার নাম দিয়ে আল্লাহ পাক একটি সূরা কায়েম করছেন যে পিঁপড়া থেকে মানব জাতির শিক্ষা নেওয়া উচিত। এরা কত ডিসিপ্লিন ভাবে তাদের নেতার কথা শুনে, কত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে তাদের অভিভাবকের কথা শুনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন গ্রামের মধ্যে এসে দাঁড়িয়েছেন, পিঁপড়ার মধ্যে সবচেয়ে বড় পিঁপড়া যে রাজা ছিল, সে রাজা পিঁপড়া তার সৈন্যসেনা সব কিছুকে একত্রে ঘোষণা করে তারা ডিসিপ্লিনের জন্য সব পিঁপড়াকে জানিয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিঁপড়ার ভাষাটি নকল করিয়া পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রাজা, তাদের রাজা যে সে পরিচালনা করছে না, বরঞ্চ তাদের রানী যে নারী, ওই নারী তাদেরকে পরিচালিত করছে। আল্লাহ পাক বলেন তাদের রানী তাদেরকে আদেশ দিচ্ছে, ও আমার বসতির মধ্যে যত পিঁপড়া আছো শোনো, তোমরা তোমাদের প্রত্যেকের স্থানের মধ্যে ঢুকে যাও। আমি যেভাবে আদেশ করেছি অবশ্যই তোমরা সেই আদেশ পালন করে যাও। যদি তোমরা আমার আদেশ পালন করে থাকো, মনে রাখবে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন।
যদি আমার আইন, আমার কমান্ড, আমি তো তোমাদের রানী, আমার কমান্ড যদি তোমরা ভালোভাবে শোনো, মনে রাখবে আমারও কল্যাণ, তোমারও কল্যাণ, আমাদের জনবসতি, আমাদের এলাকারও কল্যাণ নিহিত আছে। অতএব তোমরা সবাই তোমাদের স্থানের মধ্যে ঢুকে পড়ো, যার যার গর্তের মধ্যে চলে যাও। কারণ সুলাইমান তার সৈন্য সেনা নিয়ে আজকে যেই ময়দানের মধ্যে রওনা হচ্ছে, আমাদের ময়দানের, আমাদের গ্রামের উপরে, আমাদের বাসার উপর দিয়ে এসে যাবে। মনে রাখবে তারা তো তোমাদেরকে দেখবে না, তাদের পায়ের চাপে পড়ে তোমরা নিঃশেষ হয়ে যেতে পারো, ধ্বংস হয়ে যেতে পারো, মারা যেতে পারো। অতএব তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের জায়গায় আপন আপন গর্তের মধ্যে তোমরা ঢুকে পড়ো। সুলাইমান তো চলে যাবে, তাদের পায়ের পিছনে পড়ে, পায়ের নিচে পড়ে তোমরা মরে যাবে, অথচ তারা জানবেও না। অতএব তোমরা নিজেদের নিরাপত্তা তোমরাই অবস্থান করো। দেখেন, পিঁপড়ার সৈন্য সেনাদেরকে, তার প্রজাদেরকে আদেশ করছে, আর সমস্ত পিঁপড়া সে রানীর কথা শুনে গর্তের মধ্যে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই পিঁপড়ের মধ্যে যদি মানার যোগ্যতা এত বেশি থাকতে পারে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট প্রাণী, ঠিক কিনা? পিঁপড়ার চেয়ে আর ছোট প্রাণী খুব কমই আছে। আর তাদের ডিসিপ্লিন, তাদের মানার যোগ্যতা, কিভাবে তারা একে অপরকে মানে, আল্লাহ পাক পিঁপড়া থেকে মানব জাতিকে শিক্ষা দিচ্ছে। আমাদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা? এই পিঁপড়ার যে বিষয়টা আল্লাহ পাক উল্লেখ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথাটা শুনে তিনি একটু মৃদু হেসে দিয়েছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা শোনার পরে তিনি অহংকার করেন নাই, তিনি এই কথা বলেন নাই যে আমি তো সব কিছু জানি, সব কিছু করতে পারি, সব কিছু আমার ক্ষমতায় আছে। কিন্তু সেই কথা না বলে আল্লাহর কাছে তিনি নতজানু হয়ে আল্লাহর শুকর আদায় করতে শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, আপনি আমাকে পিঁপড়ার ভাষা পর্যন্ত বোঝার যোগ্যতা দিয়ে দিয়েছেন, আপনি আমাকে আরো অনেক কিছু যোগ্যতা দিয়েছেন যা আমি কোনোভাবেই শুকর আদায় করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে একটু শুকর আদায় করার সুযোগ করে দেন, আপনি আমাকে শুকর আদায় করার জন্য যোগ্যতা দান করেন। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন, আমার বাবা মা মাধ্যমে আমাকে যে নেয়ামত দান করেছেন, আমলে সলেহের মাধ্যমে যে নেয়ামত দান করেছেন, অবশ্যই সব কিছুর উপরে আমি আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করি। সুবহানাল্লাহ বলেন না? কোন যোগ্যতার কারণে অহংকার করতে বলছেন আল্লাহ, নাকি শুকর আদায় করতে বলছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ভালো যোগ্যতা পেয়েছেন, এই যোগ্যতা পাওয়ার পরে অহংকার না করে তিনি কি করেছেন? শুকর আদায় করেছেন, নত হয়েছে। এরপরে পাখিদের আলোচনায় আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি পাখি, পোষা পাখি ছিল, যে পাখিটা সব সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে ছিল। হঠাৎ করে সেই পাখিটি তিনি দেখতে পান নাই। আল্লাহ পাক সেই কথা বলে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝেছেন, এখন পাখির সাথে কিভাবে কথা বলছেন আল্লাহ পাক সেটা বুঝিয়ে দিয়ে বলছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সেনা সৈন্যের দিকে তাকাইয়া এই হুদহুদ পাখিটাকে দেখতে পাচ্ছেন না। তিনি আওয়াজ করে জানিয়ে দিয়েছেন, এই হুদহুদ কোথায় গিয়েছে? হুদহুদকে ধরে নিয়ে আসো। কোথায় পালিয়েছে এই পাখিটা? পাখিটাকে তোমরা আমার কাছে ধরে নিয়ে আসো। লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্না আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সেই পাখিটা আমার অনুমতি ছাড়া আমার সৈন্য থেকে কেন বেরিয়েছে? আমি তাকে শাস্তি দিতে চাই। একটু পরে সেই পাখিটা যখন এসেছে, পাখি আসার পরে পাখিকে জিজ্ঞাসাবাদ করেছে, ও পাখি তুমি কোথায় ছিলে? ও হুদহুদ তুমি কোথায় গিয়েছিলে? আমাকে না বলে পাখি জবাব দিয়েছে।
ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও আমার পয়গম্বর, ও আমার মালিক, আপনি শুনেন, আমি আপনাকে আজকে একটি সারপ্রাইজ দিতে চাই, এমন একটি সংবাদ দিতে চাই যে সংবাদের অপেক্ষা আশা আপনি জীবনেও করেন নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই পাখিতে বলেছে, ও হুদহুদ পাখি, বলো কি খবর আর কি সংবাদ নিয়ে তুমি এতটা আত্মগর্ববোধ করছো? পাখি জবাব দেয়, ও পয়গম্বর, আমি একটু দূরে যাওয়ার পরে সেখানে সুন্দর একটি আবাদি দেখতে পেয়েছি, যেখানে একটি রানী সে মানুষের মধ্যে নিজের প্রভাব বিস্তার করছে, মানুষের পরিচালিত করছে, দেশ পরিচালিত করছে, এমন একজন বাদশাহ রানীর সংবাদ নিয়ে আমি আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মাথা গরম হয়ে গিয়েছে, করেছেন, আমি তো জানি পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন, আমার অধীনস্থের বাহিরে আর কোনো বাদশা থাকতে পারে না। আমি জানতে চাই তুমি কি সত্য বলেছো না মিথ্যা বলেছো? পাখির সাথে তর্ক করতে শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখির তর্কের কথা উল্লেখ করিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামের জবাব এবং তার প্রতিক্রিয়াটা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন পাখির এই কথা শুনেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখে দিয়েছে আর সেই পাখিটাকে সম্বোধন করে বলেছে, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। ও হুদহুদ পাখি, তুমি কি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো? আমি পয়গম্বর, সেটা যাচাই বাছাই করা পর্যন্ত তোমাকে আমি ছাড়ছি না। আমি অবশ্যই জানতে চাই তোমার কথাটা কতটুকু বাস্তব। ধরো, ইযহাব বিকিতাবি হাদা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে একটি চিঠি লিখিয়া সেই হুদহুদ পাখির মাধ্যমে সেই বাদশা রানী বিলকিস, সেই রানীর নাম ছিল বিলকিস, বিলকিস রানীর কাছে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। চিঠিটা যখন বিলকিস রানীর কাছে এসে পৌঁছেছে, সেই বিলকিস রানীর চিঠি পাইয়া চিঠিটা খোলার সাথে সাথে এমন সুন্দর সাজানো গোছানো একটা লেখা পেয়েছে। লেখাটা এইভাবে লেখা আছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। পাখির কাজটাকে আল্লাহ পাক সুন্দরভাবে উপস্থাপনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখো পাখি তার নিজের কাজ, নিজের দায়িত্ব কিভাবে পালন করে। পাখিটি চিঠিটা সুন্দর করে বিলকিস রানীর কাছে গিয়ে যখন ছেড়ে দিয়েছে, রানী সেই চিঠিটা পাওয়ার পরে তার মন্ত্রণালয়দেরকে ডাক দিয়া একত্র হয়ে বসেছে। বসে সবাইকে বলেছে, আমার কাছে এমন একটি চিঠি এসেছে যা আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চাই, পড়তে চাই, তোমরা কি বলো? সবাই অনুমতি দিয়েছে, হ্যাঁ আমাদেরকে একটু পড়ে শোনান। সেখানে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিস সেই চিঠিটা পাওয়ার পরে চিঠির ভাষা বোঝার সাথে সাথে তার মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়ে গিয়েছে। বুঝতে পেরেছে এটা কে লিখেছে, যেমন তেমন কোনো মানুষ নয়, এমন একজন শিক্ষিত লোক লিখেছে যার প্রত্যেকটা পয়েন্ট চিঠির মধ্যে যেভাবে বরাবর লিখতে হয়, বিষয় লিখতে হয়, জনাব লিখতে হয়, অতএব লিখতে হয়, নিবেদক লিখতে হয়, তারিখ লিখতে হয়, সব কিছু সাজানোভাবে যখন পেয়েছে তার মধ্যে হঠাৎ পরিবর্তন চলে এসেছে। সে ভয় পেয়ে গিয়েছে। আর চিঠির মধ্যে লেখা আছে, সংক্ষেপে বলে দিচ্ছি, চিঠির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা, এগুলা এখন থেকে যে নতুন করে আপডেট হয়েছে বিষয়টা এমন নয়। নবীদের মাধ্যমে এই যে চিঠির শিক্ষা, পত্রের শিক্ষা, একে অপর সাথে কথা বলার শিক্ষা, শিষ্টাচার, সব কিছু আল্লাহ পাক এক একজন নবীর মাধ্যমে আমাদের পর্যন্ত শিখিয়ে দিয়ে এসেছেন। সেই চিঠির ভাষাটা পর্যন্ত আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আমাদের সামনে উল্লেখ করে দিয়েছেন। সেই চিঠির মধ্যে লেখা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে আদেশ করে বলেছে, ও বিলকিস রানী, আমি তোমাকে বলতে চাই পৃথিবীর মধ্যে
তুমি যদি আমার নিজের অধীনস্থের মধ্যে চলে আসো তবে তোমার জন্য মুক্তি রয়েছে, আর যদি তুমি টানা হিচড়া করো তবে তোমার শাস্তি থাকবে। এই কথা বলার পরে চিঠির মধ্যে যখন এই ভাষাটা পেয়েছে, তার মন্ত্রণালয় বিলকিস রানীর মন্ত্রীরা এটা মানতে না পেরে বিলকিসকে বলেছে, আমাদের অনেক শক্তি আছে, আমরা তার সাথে মোকাবেলা করব। তারা তো জানে না হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কত কত অসীম ক্ষমতাবান একজন নবী, তারা এটা জানতো না। যাই হোক, এরপরে ঘটনাক্রমে তারা রাজি হয়েছে আসবে। এইদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য নির্ধারিত করেছেন, একটি কাজ করবেন, যে কাজের মাধ্যমে বিলকিস রানী শোনার সাথে সাথে অবশ্যই হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে অবগত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রণালয়ের মধ্যে বসে একটি ঘোষণা ডিক্লার দিয়েছেন, বিলকিস রানী আমার সামনে উপস্থিত হওয়ার আগে তার সুন্দর সাজানো সেই আরশ, যেখানে সিংহাসনে বসে ক্ষমতা বিস্তার করে, সেই বিলকিসের সিংহাসনটা রানী আমার কাছে আসার আগে কে কে উপস্থিত করে দিতে পারবে? এই কথা বলার পরে উপস্থিত মন্ত্রণালয়ের মধ্যে জিন জাতি যারা ছিল তাদের মধ্য থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছে, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। একজন জিন দাঁড়িয়ে বলছে, ও পয়গম্বর, আপনি যে স্থানে বসে আছেন এই স্থান থেকে দাঁড়াইতে আপনার যতক্ষণ সময় লাগবে, এই অল্প সময়ের মধ্যে আমি সেই আরশ বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে এসে উপস্থিত করে দিব। হযরত সুলাইমান বলছে, না, এটা আমার পছন্দ হয় নাই। মন্ত্রীদের মধ্যে আলেমদের যেই একটি আসন রয়েছে, আলেমদের মধ্য থেকে একজন আলেম দাঁড়াইয়া বলছে, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইলম দিয়েছি, যে আলেম কিতাবের ইলম দিয়েছি, সে আলেম মন্ত্রণালয়ের মধ্যে দাঁড়াইয়া সুলাইমানকে সম্বোধন করে জানিয়ে দিয়েছে, ও পয়গম্বর, আপনি চোখ বন্ধ করে আর চোখ খোলার মধ্যে, চোখের এক পলকের মধ্যে যেই 2 সেকেন্ড বা 1 সেকেন্ড সময় লাগে, অবশ্যই আমি এই অল্প সময়ের মধ্যে বিলকিসের আসনটা আপনার সামনে এসে দাঁড় করিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সে আলেমের শান এভাবে উল্লেখ করে দিয়েছেন, তাকে ইসমে আজমের শিক্ষা দিয়েছেন। আলেমের ইলমের শান, ইলমের প্রভাবে সব কিছু তছনছ করে দিতে পারেন কে? আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আসনের মধ্যে সে আলেমের শান আল্লাহ পাক এভাবে উল্লেখ করেছেন। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালামকে আলেম বলেছে, আপনি চোখ দুটো বন্ধ করেন। চোখ বন্ধ করেছে সবাই। এরপরে এক মুহূর্তের পরে আবার সে আলেম বলেছে, আপনার চোখ দুটো এবার খুলেন, খুলিয়া সামনের দিকে আপনি একটু তাকান। দেখে যে বাস্তবে বিলকিস রানীর সেই সিংহাসনটা হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। এই বিষয়টা দেখার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার আল্লাহর শুকর আদায়, অবশ্যই এই যোগ্যতা, এই ইলম অবশ্যই আপনারই দান, আপনার দানের কারণে, কৃপার কারণে আমার আলেম, আমার মন্ত্রী এটা করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। সময় শেষ পর্যায়ে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এখানে থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস থেকে সবচেয়ে মূল শিক্ষার যে বিষয়টা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, মানুষদেরকে পিঁপড়া থেকে শিক্ষা নেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
এরপর আলেমের শান, তাদের ইলমি যোগ্যতা এইভাবে ফুটিয়ে তুলে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে ইলমের যোগ্যতার ক্ষেত্রে কোনোদিন ত্রুটি করা যায় না, অসম্মান করা যায় না। সংক্ষেপে একটি ঘটনা বলে বুঝিয়ে দিচ্ছি। একবার এক মাদ্রাসার মধ্যে একজন নাইবে মোহতামিম সাহেব শিক্ষা সচিবকে হাসপাতালে এই পুলিশরা এসে আটক করে নিয়ে গিয়েছে। এখন হঠাৎ করে মোহতামিম সাহেব এসে মাদ্রাসার মধ্যে দেখছে কান্নাকাটি শুরু। সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, অসুবিধা কি, কান্নাকাটি কেন করতে শুরু করছো তোমরা? ছাত্ররা বলছে, আমাদের নাজেম সাহেব, আমাদের এডুকেশন সেক্রেটারি সাহেবকে তো পুলিশরা ধরে নিয়ে গেছে, আমরা এই জন্য কান্নাকাটি করছি। সবাই এবার মোহতামিম সাহেব বিপদে পড়ছেন। আদালতে দাঁড়াইয়া যেই নাইবে মোহতামিম সাহেব যাকে ধরে নিয়ে গেছে তার সামনে দাঁড়াইছে এবং জাজটিস যারা ছিল তাদের সামনে উপস্থাপনা করে বলছে, ও আজকের বিচারক, আমি তো আমার মাদ্রাসার যেই শিক্ষা সচিবকে আপনারা অ্যাটাক করে নিয়ে এসেছেন, উনি ডাল ভাত খেয়ে কোনোরকম জীবন লালন পালন করেন, মিথ্যা মামলায় জড়িত হয়ে পড়েছেন, আপনি তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমার এমন অর্থ সম্পদ নেই যে একজন উকিল ধরাইয়া তার মোকাবেলা করব, তার বিরোধী উকিলের সাথে মোকাবেলা করব। এই জন্য আপনারা আমাকে অনুমতি দেন, আমি বিরোধী উকিলের সাথে একটু কথাবার্তা বলতে চাই। সবাই বলছে, উকিল হওয়ার জন্য তো ওকালতির যোগ্যতা লাগে, আপনি আলেম মানুষ, আপনি কিসের ওকালতি করবেন? এটা কি শয়তানি পাইছেননি? সবাই গরম হয়ে গেছে। বিরোধী উকিলও বলছে, আপনার ওকালতি যদি করতে চান আমি আপনাকে প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি হ্যাঁ আর না দিয়ে দিতে পারেন তবে আপনাকে উকিলের দায়িত্ব দেওয়া যায় কিনা আমরা বিবেচনা করব। এই কথা শোনার পরে মোহতামিম সাহেব বলেছেন, হ্যাঁ, প্রত্যেক প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয় না, অবশ্যই কিছু প্রশ্নের জবাব বিশ্লেষণ আকারে দিতে হয়। এই কথা বলার পরে বিরোধী উকিল বলছে যে যদি হ্যাঁ অথবা না এর মধ্যে আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কিন্তু কথা হবে, অন্যথায় কথা হবে না। এবার মোহতামিম সাহেব উল্টা পাল্টা জবাব দিয়ে বলেছে, শোনো, যদি আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আমার প্রশ্নের জবাব আপনি হ্যাঁ আর না দিয়ে দিতে পারেন তবে আমি আপনাকে পুরস্কৃত করব, আমি আর এখানে ওকালতি করব না। এরপরে সেই বিরোধী উকিলকে মোহতামিম সাহেব বলেছে, দেখি আমি প্রশ্ন করি, আপনি রাজি আছেন? আপনি পারবেন হ্যাঁ আর না দিয়ে উত্তর দিতে? উকিল বলেছে হ্যাঁ, সরকারি উকিল বলছে হ্যাঁ অবশ্যই পারবো, সারা জীবন তো হ্যাঁ না দিয়ে উত্তর দিচ্ছি, আদালতের বিষয়, দেখি প্রশ্ন করেন। মোহতামিম সাহেব প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, আপনি আমাকে জবাব দেন, আপনার বাবা তো গত 5 বছর আগে মসজিদে গিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লিদের জুতা চুরি করে চলে আসতো। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার বাবার সেই অভ্যাস কি এখনো আছে নাকি নাই? হ্যাঁ অথবা না দিয়ে জবাব দিবেন। ধরা খাইছেনি উকিলে? উকিলে যদি কয় হ্যাঁ আমার আব্বার অভ্যাস এখনো আছে, উকিলের মান সম্মান থাকবো নি? সবাই তো কব কি, জুতা চোরের বাচ্চা উকিল হয়েছে, কইব না? ওরা প্রশ্ন বুঝেন নাই মনে হয়। 5 বছর আগে আপনার বাবা কি করতো? জুতা চুরি করতো, এখন কি সেই অভ্যাস আছে নাকি নাই? এখন যদি বলে হ্যাঁ অথবা না, এই দুইটার জবাব দিয়ে যে কোনো একটা দিয়ে যদি জবাব দেয়, পিঠের চামড়া থাকবো নি? উকিল এবার বসে বসে কান্নাকাটি শুরু করে দিছে। ধরা খাইছে। কার কাছে ধরা খাইছে? মোহতামিম সাহেবের কাছে ধরা খাইছে। সারা জীবন কোরআনের ইলম যারা পড়ে তাদেরকে ইলমের অভাব আসেনি? জ্ঞানের অভাব আসেনি? নাই। এক কথায় কান্নাকাটি শুরু করে দিয়েছে উকিল। এরপরে বলছে মাপ চাই, ক্ষমা চাই। আমি যদি হ্যাঁ বলি, উপস্থিত সমস্ত আদালতের সমস্ত দর্শকরা আমাকে জুতা পিড়াইয়া কইব জুতা চোরের বাচ্চা আসছে এখানে উকিল হইতে। আর যদি বলি না আমার বাবা এখন সে অভ্যাস নাই, এই কথা যদি বলি সবাই বলল তোর বাবা তো আগে জুতা চোর ছিল, এখন নাই, তাহলে তো তুই সাবেক জুতা চোরের বাচ্চা, কবনি? এই কারণে সে হাও বলতে পারে নাই, নাও বলতে পারে নাই। অতএব সব প্রশ্নের জবাব হ্যাঁ আর না দিয়া হয় না। আলেমের কথা, মোহতামিম সাহেবের কথা রাইট হয়েছে এবং সে আদালতে মোহতামিম সাহেব জিতেছেন। আর এই উকিল নত হইয়া, সরকারি উকিল, মাপ চাইয়া সেখান থেকে বের হয়েছে। এই কথা দ্বারা এটাই বোঝাতে চেয়েছিলাম, সেই উকিল নিজেই বলেছে যে অবশ্যই আমি সারাদিন কোরআন শরীফের আয়াত একটা পড়েছে আগে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক একটি ইশারা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে আদালত কায়েম হবে, সেখানে আলেমরা উকিল থাকবে। অসংখ্য জাহান্নামীর ব্যাপারে তারা এইভাবে মন্তব্য করে করে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়া জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। এই উকিল ওটা নিয়ে উপহাস করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে উকিলকে এই সবার সামনে শাস্তি দিয়া বেইজ্জতি করেছে। আর আলেমের শান কে বাড়িয়ে দিছে? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কথা যথাযথভাবে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং ইলমের শান, ইলমের মর্যাদা অনুযায়ী আমরা যেন সম্মান করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।